আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরদিস কিচেনে। কেনা প্যাকেট মশলায় তৈরি করা খুব সহজ এবং মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মহসিন। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি 2.5 কেজি চাল এবং 3টি মুরগির জন্য বাদাম নিব আধা কাপ, কিশমিশ নিব 1.5 টেবিল চামচ, জয়ফল বড় সাইজের একটির অর্ধেক নিব এবং জয়ত্রী 3 টুকরো নিব, গোলমরিচ নিব 2 টেবিল চামচ। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি ভালো মানের কেনা প্যাকেট মশলার অর্ধেকের একটু বেশি ব্যবহার করব এবং বাকি অর্ধেক আমি শেষে ব্যবহার করার জন্য রেখে দিব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া নেব এবং 4 টেবিল চামচ টমেটো সস নেব এবং টক দই নেব 1 কাপের মতন। আদা বাটা নিব 4 টেবিল চামচ এবং রসুন বাটা নিব 3 টেবিল চামচ। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দেব। আমি এটাকে চিকেনে ব্যবহার করব। এখানে আমি 3টি মুরগি নিয়েছি। 3টি মুরগি থেকে আমার 12 পিস টুকরো হয়েছে। এই মুরগির টুকরোগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে সামান্য কেচে নিয়েছি। আমি একটি হাঁড়িতে পরিমাণ মতন তেল নিয়ে চার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি এখানে এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা দিয়ে গ্রান ছড়ানো পর্যন্ত ভেজে নেব। এরপর আমি মুরগির মাংসগুলোকে অ্যাড করে দেব। মুরগির মাংস দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করব। লবণ দিয়ে মুরগির মাংসগুলোকে হালকা ভেজে নিব। এরপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। মুরগিগুলোকে সামান্য ভেজে নিব। সামান্য ভাজা হলে আমি এখানে গুলিয়ে রাখা মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। যেহেতু এখানে বাদাম দিয়েছি, নিচে লেগে যাওয়ার চান্সেস থাকতে পারে, সেজন্য বারবার নেড়ে দিবেন। কষানো হয়ে গেলে 2 কাপ পানি অ্যাড করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস হয়ে ঝোল যখন মাখা মাখা হয়ে আসবে ঠিক তখনই আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দিয়ে সামান্য নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট চুলায় রেখে আমি মাংসগুলোকে উঠিয়ে আলাদা পাত্রে রাখব। এরপর মাংসের ঝোলের মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব। আমি এখানে 5 পট চালের জন্য 9 পট পানি নিয়েছি। আমি যে পট দিয়ে চাল মেপেছি আমি সেই পট দিয়েই পানি মেপে নিয়েছি। আমার 5 পটে 2.5 কেজি চাল আসে। এখন আমি এখানে 6 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। সাথে রেখে দেওয়া বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমি এখানে লবণ অ্যাড করব। লবণের পরিমাণটা আমি বলে নিচ্ছি। যখন দেখবেন পানিতে লবণের পরিমাণটা প্রয়োজনের তুলনায় একটু বেশি লাগছে, তখন ভাববেন লবণটা আপনার পোলাও বা বিরিয়ানিতে পারফেক্ট হবে। আর এভাবে আপনারা লবণের পরিমাণটা ঠিক রাখতে পারেন। আমি এখানে একটি স্ট্রেইনারে চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম।
এবং এখানে আমি 3টি আলু বুখারা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 3-4টি কিশমিশও দিতে পারেন। এরপর আমি 8-10টি কাঁচামরিচ অ্যাড করে দেব। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে থাকবে। যখন দেখবেন পানি এবং চাল সমপরিমাণে চলে আসছে, ঠিক তখনই মুরগির মাংসগুলো উপর দিয়ে দিবেন। আপনারা সব সময় পোলাও বা বিরিয়ানি রান্নার সময় চালগুলো দেওয়ার ঠিক 15 মিনিট আগে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রাখবেন, তাহলে আপনার বিরিয়ানি বা পোলাওয়ের চাল ঝরঝরে হবে। এরপর আমি এখানে 1 চা চামচ কেওড়া জল দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিব। এক্ষেত্রে চুলার আঁচ লো হিটে থাকবে। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চালগুলোকে নেড়েচেড়ে দিব। উপরে চাল নিচে, নিচের চাল উপরে, এভাবে নেড়েচেড়ে দিবেন যেমনটি দেখছেন আপনারা। তাহলে সব দিক দিয়ে সমানভাবে হয়ে আসবে। এরপর আমি এখানে 4 টেবিল চামচ ঘি অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। হয়ে গেল খুব মজাদার চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে আপনাদের এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্টসের মাধ্যমে আরদিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।